নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে আমি কোন বিষয় নিয়ে কথা বলতে চলেছি। আজকে আমি স্যার আসিফ শেখজি ওনার সম্পর্কে একটা খবর দিতে এসেছি। তার আগে জানিয়ে নিই, আমি স্যার আসিফ শেখজির বিশাল বড় ফ্যান এবং আমার মতন প্রত্যেকে আপনারা স্যার আসিফ শেখজির বিরাট বড় ফ্যান, অনুরাগীদের জন্য এটি একটি দুঃসংবাদ যে উনি ভাবিজি ঘর পর হ্যায় দেরাদুনে শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং সেখানে প্রাথমিক চিকিৎসার পরে ওনাকে মুম্বাইয়ে হুইল চেয়ারে করে নিয়ে আসা হয় এবং মুম্বাইয়ে উনি চিকিৎসার পরে এখন রিকভারি মোডে আছেন। এটা আমার মতন এবং আমাদের সব্বার মতন ওনার ফ্যানেদের এবং অনুরাগীদের কাছে খুবই সুসংবাদ যে উনি দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। আমরা ওনার দ্রুত সুস্থতা এবং শারীরিক আরোগ্য কামনা করি এবং উনি যাতে দ্রুত কাজে ফিরতে পারেন সেই প্রার্থনা এবং শুভকামনা জানাই। আমরা সকল ওয়েল উইশার এবং ওনার ফ্যানেরা, ওনার অনুরাগীরা সকলে আমরা ওনার দ্রুত শারীরিক সুস্থতা প্রার্থনা এবং শুভকামনা করি। উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং খুব শীঘ্রই উনি কাজে ফেরেন। দেরাদুনে ভাবিজি ঘর পর হ্যায় শুটিং চলাকালীন একটি ফাইটিং সিনে শ্যুট করতে গিয়ে স্যার আসিফ শেখজি অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি রিকভারি মোডে আছেন। উনি দ্রুতই সুস্থ হয়ে উঠছেন। আমরা ওনার সুস্থতা কামনা করি। Sir Asif Sheikh, known for his role as Vibhuti Narayan Mishra in the Indian sitcom Bhabiji Ghar Par Hai, has been recognized by the World Book of Records for playing over 300 different characters in the show. Here is a more detailed breakdown. World Book of Records recognition. Sir Asif Sheikh received recognition from the World Book of Records London for his performance of over 300 characters in the long-running television show Bhabiji Ghar Par Hai. Bhabiji Ghar Par Hai, this show is an Indian Hindi sitcom and Asif Sheikh's character Vibhuti Narayan Mishra is a well-known and beloved figure. Multiple characters. The actor has been praised for his ability to portray a wide range of characters within the show, earning him this unique record. Social media. Sir Asif Sheikh shared his picture with the certificate on social media celebrating his achievement. বন্ধুরা, আমরা স্যার আসিফ শেখজির ভাবিজি ঘর পর হ্যায়, বিভূতি নারায়ণ মিশ্রা সহ আরও 300-রও বেশি একই ধারাবাহিকে ভাবিজি হলেন ঘর পর হ্যায় অভিনয়ের জন্য পুরস্কার পেয়েছেন এবং টেলিভিশন জগতের একজন জনপ্রিয় অভিনেতা। বর্তমানে তিনি ভাবিজি ঘর পর হ্যায় বিখ্যাত জনপ্রিয় কমেডি ধারাবাহিক ভাবিজি ঘর পর হ্যায় বিভূতি নারায়ণ মিশ্রের চরিত্রে অভিনয় করছেন। 1984 সালে তিনি ভারতীয় টেলিভিশনে ধারাবাহিক হামলোগের মাধ্যমে তিনি অভিনয় জগতে পদার্পণ করেন। তিনি হামলোগে প্রিন্স অজয় সিংহের চরিত্রে অভিনয় করেছিলেন। যদিও তিনি দিল্লিতে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তার শৈশবের অধিকাংশ সময় বারাণসীতে অতিবাহিত হয়েছিল।
সিনেমা জগতে আসিফ শেখজি অত্যন্ত জনপ্রিয় নাম। তিনি ভাবিজি ঘর পর হ্যায় কমেডি ধারাবাহিকে প্রায় ৩০০রও বেশি চরিত্রে অভিনয় করার জন্য একই ধারাবাহিক জনপ্রিয় কমেডি ধারাবাহিক ভাবিজি ঘর পর হ্যায় একই ধারাবাহিকে ৩০০রও অধিক চরিত্রে অভিনয় করার জন্য উনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড লন্ডনে বিশেষ পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। এটি আমাদের ভারতের গর্ব। আমরা সকলেই স্যার আসিফ শেখজির অত্যন্ত জনপ্রিয় ভক্ত এবং অত্যন্ত বিশাল বড় ফ্যান আমি। স্যার আসিফ শেখজির দ্রুত সুস্থতা কামনা করি। বন্ধুরা, আমি ওনার কথা বলতে গিয়ে ভীষণভাবে ইমোশনাল হয়ে যাচ্ছি। ওনার দ্রুত শারীরিক সুস্থতা প্রার্থনা করছি, আরোগ্য কামনা করছি। বন্ধুরা, আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন। আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন। সিনেমা জগতে স্যার আসিফ শেখজি অত্যন্ত জনপ্রিয় একজন স্বনামধন্য অভিনেতা। এই বিখ্যাত অভিনেতা শুটিং করতে করতে যখন মাটিতে লুটিয়ে পড়েন, তখন আমাদের মতন অনুরাগীদের মনের অবস্থা ভাষায় প্রকাশ করা যায় না। আমরা স্যারের দ্রুত সুস্থতা কামনা করছি। স্যার আসিফ শেখজি হিন্দি ছবি ও ধারাবাহিকের পাশাপাশি থিয়েটারেও অভিনয় করেছেন। কেয়ামত কি রাত, লহু লোহান, করণ অর্জুন, এক ফুল তিন কাটে, মিস 420, প্যার কিয়া তো ডরনা কিয়া সহ একাধিক জনপ্রিয় হিন্দি ছবিতে স্যার অভিনয় করেছেন। পাশাপাশি হাম লোগ, ইয়েস বস, হাসি তো ফাসি, ডিটেকটিভ করণ, সিআইডি, ডোন্ট ওরি চাচু ইত্যাদি বহু জনপ্রিয় ধারাবাহিকে দেখা গেছে স্যার আসিফ শেখজিকে। ভাবিজি ঘর পর হ্যায় 2015 সাল থেকে আমরা সকলে দেখছি অত্যন্ত জনপ্রিয় এনটিভির এই কমেডি সিরিয়াল ভাবিজি ঘর পর হ্যায় ধারাবাহিকে স্যার আসিফ শেখজি বিভূতিনারায়ণ মিশ্রের চরিত্রে অভিনয় করছেন। এই অত্যন্ত জনপ্রিয় প্রায় 15 বছর ধরে 2015 সালেরও আগে থেকে এই ধারাবাহিকের অত্যন্ত জনপ্রিয়তার কারণে এই ধারাবাহিকের মেকার্সরা এই ধারাবাহিকের ওপর একটি সিনেমা তৈরি করার কথা ভাবেন। সেই সিনেমার শুটিং উপলক্ষে দেরাদুনে সমস্ত অভিনেতারা এবং ক্রিউ মেম্বার্সরা ভাবিজি ঘর পর হ্যায় সমস্ত অভিনেতারা এবং কলাকুশলীরা উপস্থিত হয়েছিলেন। সেখানেই একটি ফাইটিং সিন করতে গিয়ে আমাদের স্যার আসিফ শেখজি অসুস্থ হয়ে পড়েন এবং সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে হুইল চেয়ারে করে মুম্বাইয়ে নিয়ে আসা হয় এবং মুম্বাইয়ে তার চিকিৎসা হয় এবং নানা রকম স্টেরয়েড ইঞ্জেকশন, মেডিসিন, পেন কিলার সমস্ত ওষুধপত্র ওনার এখন চলছে এবং উনি এখন রিকভারি মোডে আছেন। খুব শীঘ্রই ওনার এমআরআই করা হবে। আমরা সকলে স্যার আসিফ শেখজির দ্রুত সুস্থতা এবং আরোগ্য প্রার্থনা এবং শুভকামনা জানাচ্ছি। অ্যাক্টর নিজে টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন যে দেরাদুনে ভাবিজি ঘর পর হ্যায় কমেডির শুটিং চলাকালীন অ্যাকশন সিনে অভিনয়ের শ্যুট করার সময় তিনি অসুস্থতা বোধ করেন। স্লিপ ডিস্কের সমস্যা তার কয়েকদিন ধরেই হচ্ছিল। এছাড়া তিনি সাইটিকার ব্যথা অনুভব করেন। পিঠে সহ সারা শরীরে অসহ্য ব্যথা যন্ত্রণা শুরু হয়। তিনি চলতে অসমর্থ হয়ে পড়েন, তার হাত পা অবশ হয়ে যায় এবং তিনি দাঁড়ানো
এবং চলাফেরার শক্তি হারিয়ে ফেলেন। তার চোখের সামনে অন্ধকার ছেয়ে আসে এবং তিনি সমস্ত শক্তি হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। কিন্তু তিনি নিজেই জানিয়েছেন যে বর্তমানে মুম্বাইয়ে সুচিকিৎসার ফলে তিনি এখন সুস্থতার পথে। চিকিৎসক স্যার আসিফ শেখজিকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। স্যার এখন সম্পূর্ণ বিশ্রামেই আছেন। পুরোপুরিভাবে ভালো হতে এখন কয়েক সপ্তাহ সময় লাগবে। আমরা সকল অনুরাগীরা আশা করছি উনি খুব দ্রুতই সুস্থ হয়ে শীঘ্রই কাজে ফিরবেন। আমরা সকল অনুরাগীরা, ওনার ফ্যানেরা, সকল অনুরাগীরা আমরা স্যার আসিফ শেখজির দ্রুত শারীরিক সুস্থতা এবং আরোগ্য কামনা করি। আমি ব্যক্তিগতভাবে স্যার আসিফ শেখজির অত্যন্ত ভক্ত। আমি ওনার প্রত্যেকটা সিরিয়াল দেখেছি এবং সিনেমাও অনেকগুলো দেখেছি এবং ওনার ভাবিজি ঘর পর হ্যাঁ আমি প্রথম দিন থেকে আজও দেখছি। মানে আমাদের ডিনারের সময় এটা নিত্য রুটিন। আমরা স্যার আসিফ শেখজিকে দেখার জন্য আমরা ভীষণভাবে ওনার অনুরাগী। আমরা স্যার আসিফ শেখজিকে দেখার জন্য ভাবিজি ঘর পর হ্যাঁ আমরা প্রতিদিন দেখি এবং আমরা স্যার আসিফ শেখজির দ্রুত শারীরিক সুস্থতা এবং আরোগ্য কামনা করি। আমার সোহিনীস দিশা চ্যানেলকে ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, দেখতে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।